নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকের বিশেষ খবর, আমাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ অনেক আগেই হয়েছে। এখন কেন্দ্রীয় সরকার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চাইছে। সরকারি সূত্র মতে গত 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয় এবং রাজ্য খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে। এই সংশোধনী নির্দেশিকায় নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে। এই পরিকল্পনায় হয়তো আগামী দিনে রেশনের বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটা রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে 10 বছরের কার্যকালের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে কেঁদে ফেললেন। তিনি সবসময় কানাডার জনগণের স্বার্থেই কাজের অগ্রাধিকার দিয়েছিলেন। আগামী 9 মার্চ কানাডার লিবারেল পার্টির নতুন নেতা হিসেবে তিনি নির্বাচিত হবেন। আপাতত ডোনাল্ড ট্রাম্প সরকার কানাডা এবং মেক্সিকোর উপর 25% শুল্ক চাপানোর স্থগিতাদেশ জারি করেছে। ভারতের পড়োশী রাষ্ট্র পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। আমেরিকার সুপ্রিম কোর্টে 26/11 সন্ত্রাসের চক্রী তাহাবুর রানার আবেদন খারিজ। ভারতে পাঠানো হবে। উনি পাকিস্তানি বংশোদ্ভূত এবং মুসলমান। ভারতীয় কর্তৃপক্ষ উনার উপর অত্যাচার চালাবে বলে আশঙ্কা করেছিলেন। তাই আমেরিকার সুপ্রিম কোর্ট এই পুনর্বিবেচনা আর্জি খারিজ করায় ভারতের হাতে তুলে দেওয়া কার্যত নিশ্চিত হলে বলেই মনে করা হচ্ছে। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে নমস্কার, শুভরাত্রি।